আপনাদের প্রতি বছর ইনকাম ট্যাক্সের জন্য যে ডিক্লারেশন ফরম্যাট জমা দিতে হয়, আপনারা জানেন যে এই ডিক্লারেশন ফরম্যাট দু ধরনের হয়, অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি। অ্যানেক্সার এ হলো সেই সব টিচারদের জন্য যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, আর অ্যানেক্সার বি হলো সেই সব টিচারদের জন্য যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না। আজকে আপনাদের কাছে অ্যানেক্সার বি নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যানেক্সার বি আপনারা ফিল আপ করবেন। প্রথমে দেখুন, এখানে আছে নেম অফ দ্য টিচার। এখানে শিক্ষকের নাম লিখবেন, অর্থাৎ নিজের নিজের নাম লিখবেন। তারপরে দেখুন, এখানে আছে নেম অফ দ্য সার্কেল। এখানে আপনারা সার্কেলের নাম লিখবেন। তারপরে আছে নেম অফ দ্য স্কুল। এখানে স্কুলের নাম লিখবেন। তারপরে আছে মোবাইল নাম্বার। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন। তারপরে আছে প্যান কার্ড নাম্বার। এখানে আপনি প্যান কার্ড নাম্বার বসাবেন। প্রথমে দেখুন, একে লেখা আছে গ্রস স্যালারি ফর দ্য ইয়ার 2020-21 পার মান্থ গ্রস স্যালারি ইন্টু 12 মান্থস। অর্থাৎ প্রতি মাসের আপনার যে গ্রস স্যালারি হয়, সেই গ্রস স্যালারিকে আপনি 12 দিয়ে গুণ করবেন। এটাকে আপনি ধরবেন মার্চ মাস থেকে পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখানে যে টোটাল অ্যামাউন্টটা হবে, সেই টোটাল অ্যামাউন্টটা এই ঘরে লিখবেন। এখানে একের তারপরে দেওয়া আছে বিতে দেওয়া আছে বোনাস। যারা আপনারা বোনাস পান, এখানে বোনাসের ঘরে বোনাস লিখবেন। তারপরে আছে এরিয়ার ইফ এনি। যদি আপনাদের কোনো বকেয়া থাকে, এরিয়ার থাকে, তাহলে সে এরিয়ার লিখবেন। তারপরে দেখুন আছে ডিতে আদার ইনকাম। যদি অন্য কোনো ইনকাম থাকে, তাহলে এখানে সেই ইনকামের অ্যামাউন্টটা বসাবেন। এখানে 1 নম্বরে যতগুলো ইনকাম আসবে তার টোটালটা এখানে আসবে, গ্রস টোটাল এই ঘরটাতে বসাবেন। এরপরে চলে যাচ্ছি, দেখুন লেখা আছে ডাইরেক্ট ডিডাকশান। ডাইরেক্ট ডিডাকশান এটা আপনি বাদ দেবেন। ডাইরেক্ট ডিডাকশানে প্রথমে আছে পি ট্যাক্স, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স। যেটা আপনারা স্যালারি স্টেটমেন্টে পেয়ে যাবেন, সেটা এখানে বসাবেন। তারপর আছে স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা। এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশান সবসময় 50,000 টাকা থাকে। তারপর সিতে আছে অ্যাজ পার আন্ডার সেকশন 10(13)A হাউস রেন্ট। যদি হাউস রেন্ট বা ঘর ভাড়ার জন্য আপনারা ডিডাকশান চান, তাহলে সেটা এখানে লিখবেন। তারপর আছে এইচবিএল ইন্টারেস্ট। হাউস বিল্ডিং লোনের জন্য যদি ইন্টারেস্ট দিতে হয়, তাহলে সেই ইন্টারেস্টের পরিমাণটা এখানে লিখবেন। এটা আপনি ছাড় পাবেন। যদি এটা আপনি লেখেন, তাহলে এখানে নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম লিখবেন। তারপর আছে ব্যাংকস প্যান নাম্বার, আর ব্যাংকের প্যান নাম্বারটা এখানে দেবেন। তারপরে পুরো ডিডাকশানটা টোটাল করবেন, টোটাল করে এই ঘরটাতে লিখবেন। এরপর আপনার গ্রস টোটাল থেকে এখানে যে ডিডাকশানের টোটালটা হবে, এই টোটালটা আপনি মাইনাস করবেন। মাইনাস করে এখানে নেট ইনকাম দেওয়া আছে, এই ঘরটাতে আপনি নেট ইনকাম লিখবেন। এরপর দেখুন 3-এর দাগে আছে লেস ডিডাকশান আন্ডার সেকশন 80C অ্যান্ড আদার্স আন্ডার চ্যাপ্টার 6। তাহলে এখানে দেখুন 80C ধারাতে কী কী ছাড় আপনারা পেতে পারেন। 80C ধারা অনুযায়ী এখানে আছে কন্ট্রিবিউশন টু জিপিএফ, অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটা হবে সেটা আপনারা এখানে লিখবেন। তারপর আছে প্রিমিয়াম অফ জিএসএলআই, যদি থাকে তাহলে সেটা এখানে লিখবেন। তারপর আছে এনএসসি, ইউলিপ, রিপেমেন্ট অফ হাউসিং লোন, ইন্টারেস্ট অন এনএসসি, পিপিএফ, এলআইসি প্রিমিয়াম, টিউশন। তারপর সবার শেষে আছে এফডি, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। তাহলে এখান থেকে যদি আপনারা ডিডাকশান করতে চান, তাহলে এর মধ্যে যা যা আপনাদের আছে সেগুলো পরপর এখানে লিখবেন। এবং এখানে দেখুন লেখা আছে টোটাল ম্যাক্সিমাম লিমিট ₹1,50,000। অর্থাৎ এখানে যে টোটালটা আসবে সেটা যেন কখনোই 1,50,000 ছাড়িয়ে না যায়। অর্থাৎ এখানে যে ডিডাকশানটা হবে সেটা 1,50,000 টাকা পর্যন্ত। এটা 80C ধারা অনুযায়ী আর চ্যাপ্টার 6 অনুযায়ী। তারপর 4-এ দেখুন আছে লেস ডিডাকশান আদার 6, 80D, 80DD, 80DDB, 80E,
80U, 80 এটসেট্রা। এখান থেকে যদি আপনাদের কোনো ছাড় থাকে তাহলে সেই অ্যামাউন্ট আপনারা এখানে লিখতে পারেন। এই সেকশনগুলোতে কি কি আছে একবার দেখুন। দেখুন 80Dতে যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। যদি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে 80Dতে ছাড় পাবেন। তারপর আছে 80DD। 80DD আছে ডিসেবল ডিপেন্ডেন্ট। যদি কোনো ডিসেবল ডিপেন্ডেন্ট থাকে, বাড়িতে কোনো অক্ষম ব্যক্তি থাকেন যারা আপনার ওপর ডিপেন্ডেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ছাড় পাবেন। তারপর আছে 80DDB। 80DDB হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার। যদি আপনার কোনো মেডিকেল এক্সপেন্ডিচার হয়, আপনার যদি কোনো হসপিটালে মেডিকেল খরচা হয়, তাহলে সেটা 80DDB অনুযায়ী আপনি ছাড় পাবেন। তারপর আছে 80E। 80Dতে আছে ইন্টারেস্ট অন এডুকেশন লোন। যদি এডুকেশনের ওপরে আপনি লোন থাকে, সেই এডুকেশন লোনের ইন্টারেস্টটা আপনি ছাড় পাবেন এখানে ট্যাক্সের জন্য। তারপর আছে 80U। 80U হচ্ছে ফিজিক্যাল ডিসেবিলিটি। যদি শারীরিক অক্ষমতা থাকে তাহলে সেই শারীরিক অক্ষমতার জন্য আপনি 80U ধারাতে ট্যাক্সের ছাড় পাবেন। এখানে চারে আপনার টোটাল যেটা হবে সেটা এখানে লিখবেন। সেখানে কত ডিডাকশান হবে সেটি আপনি এই ঘরে লিখবেন। তারপর সেই অ্যামাউন্টটা এখানে আপনি নেট ইনকাম থেকে বাদ দেবেন। তারপর দেখুন নিচে লেখা আছে ট্যাক্স স্ট্রাকচার। এখানে ট্যাক্স স্ট্রাকচারে দুটো আছে এ আর বি। এতে দেওয়া আছে ইনকাম আপ টু ₹2,50,000 অ্যান্ড 3 লাখ ফর সিনিয়র সিটিজেন। যদি 2,50,000 টাকা পর্যন্ত ইনকাম থাকে অথবা 3 লাখ টাকা পর্যন্ত সিনিয়র সিটিজেনদের ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে নীল, এক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না। তারপরে বিতে আছে ইনকাম ফ্রম ₹2,50,001 টু ₹5 লাখ, অর্থাৎ 2,50,000 এক টাকা থেকে 5 লাখ টাকার মাঝখানে যে ইনকামটি পড়বে সেই ইনকামের ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে এবং সেটা হবে 5%। তাহলে এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম যেটা হবে সেখান থেকে আপনি 2,50,000 বাদ দেবেন, যেটা হবে তার 5% করবেন। 5% করার পর যেটা আসবে সেটাই হবে আপনার টোটাল ট্যাক্স। সেটা এখানে লিখবেন ট্যাক্স অন টোটাল ইনকাম, এই ঘরটাতে লিখবেন। তারপরে দেখুন নিচে আছে রিবেট অফ ইনকাম ট্যাক্স ইন কেস অফ সার্টেন ইন্ডিভিজুয়াল, সেকশন 87A, টোটাল ইনকাম নট এক্সিডিং ₹5 লাখ। যদি ইনকাম 5 লাখ টাকা ছাড়িয়ে না যায় তাহলে সেক্ষেত্রে যে ইনকাম ট্যাক্সটা আসবে সেই ইনকাম ট্যাক্স থেকে আপনি 12,500 টাকা ছাড় পাবেন। তাহলে এখানে টোটাল যে ইনকামটা আসবে সেটা 12,500 টাকার নিচে অবশ্যই হবে। সুতরাং এক্ষেত্রে আপনার এখানে লিখবেন ট্যাক্স অন টোটাল ইনকাম, এই ঘরটাতে হবে নীল।